আগেবারে দিয়েছিলাম স্ট্রিট স্টাইলের চিকেন ললিপপের রেসিপি, তাতে আপনারা অনেকই ভালোবাসা দিয়েছেন। তার জন্য আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নামি দামি চাইনিজ রেস্টুরেন্টের প্রাণ বা সিগনেচার ডিশ যাকে বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ড্রামস অফ হেভেন অথবা ললিপপ কারির একটি রেসিপি, যেটা আমি অনেক জায়গাতে খেয়েছি। খেয়ে আমি যতটা বুঝতে পেরেছি ততটা নিজের মতন করে করার চেষ্টা করেছি। তার জন্য আমি এখানে 8 পিস মতন চিকেন উইংসকে এরকমভাবে কেটে ওপরের দিকের হাড়টাকে বের করে মাংসটাকে নিচের দিকে নামিয়ে অনেকটা একটা ললিপপের মতন শেপ দিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, আমি যে চিকেনের উইংসগুলোকে কাটার সময় ওপরের যে মোটা হাড়টা থাকে সেই পার্টটুকুই নিয়েছি, নিচের যে দুটো পাতলা হাড় থাকে সেই পার্টটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে এটাকে একটু ম্যারিনেট করব। তার জন্য প্রথমে স্বাদ মতন লবণ দিলাম 1 চিপি মতন ভিনিগার, দিলাম 1 টেবিল চামচ মতন সোয়া সস, 1 টেবিল চামচ মতন গোলমরিচ, আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গুড় কিংবা চিনি। আপনারা মিষ্টি খেতে পছন্দ না করলেও কিন্তু এই পার্টটাকে স্কিপ করবেন না, কারণ এটা আমাদের চিকেনটাকে ভেতর থেকে টেন্ডার বানাতে সাহায্য করবে। আর বিশ্বাস করুন, একদম মিষ্টি কোনোভাবেই হবে না। তারপরে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা তেল, দিচ্ছি 1 টেবিল চামচ মতন রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। তারপরে এখানে ব্যবহার করেছি একটা ডিমে শুধু সাদা অংশটুকু। এই সাদা অংশটুকু দেওয়ার কারণ হচ্ছে আমাদের চিকেনটাকে খুব ভেতর থেকে যেমন জুসি বানাবে আর ওপর থেকে বানাবে একদম ক্রিস্পি। আর আপনারা যারা ডিম পছন্দ করেন না কিংবা ডিমে অসুবিধা আছে, তারা এই জায়গায় স্কিপ করে আরও একটু 1 টেবিল চামচ মতন সাদা তেল কিংবা বাটার গরম করে দিতেই পারেন। তারপরে খুব সুন্দর মতন মাখিয়ে নিয়ে এখানে দিচ্ছি একটা সিক্রেট উপকরণ, যেটা হয়তো চাইনিজ রেস্টুরেন্টে আমি 2-1টাতেই পেয়েছি, তাও এটা অনেকটাই ভালো লাগে আর স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর জেস্ট। আপনাদের কাছে গন্ধরাজ লেবু না থাকলে যে কোনো সুগন্ধি লেবুর জেস্টই এখানে ব্যবহার করতে পারেন। বিশ্বাস করুন, যখন এটা মুখের মধ্যে পড়বে না, আলাদা একটা ফ্লেভারের বন্যা বয়ে যাবে। শুধু সাদা অংশটুকু বাদ দিয়ে সবুজ অংশটুকুই কিন্তু দেবেন। সাদা অংশটুকু দিলে কিন্তু আমাদের সেই ম্যারিনেশনে তেতো ভাব চলে আসবে, তখন আর ভালো লাগবে না। খুব সুন্দর করে মাখিয়ে আমি এখানে প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট মতন ম্যারিনেশনে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। নর্মাল ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি 30 মিনিট পরে নিয়ে চলে এসেছি। চিকেন থেকে খানিকটা জল বেরিয়েছে আর চিকেনের মধ্যে মশলাগুলো সম্পূর্ণ ইনফিউজ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ মতন ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আমি দুটো ব্যবহার করেছি কারণ ক্রিস্পিনেসটা অনেকটা ভালো আসে, রেজাল্টটা অনেকটা ভালো পাওয়া যায়। প্রথমে এই শুকনো উপকরণগুলো দিয়ে যতটা ডিম কিংবা মাংসের জলটা ছিল ততটার মধ্যেই মাখানোর চেষ্টা করবেন। তারপরে যদি প্রয়োজন হয় ওপর থেকে একটু জল ছিটিয়ে দেবেন। আমার এখানে প্রায় 2 টেবিল চামচ মতন জল লেগেছে, কারণ আমার ডিমের পরিমাণটা কম ছিল আর মাংসটা যেহেতু আমি বেশিক্ষণ ম্যারিনেশনে রাখতে পারিনি, তাই জলটাও অনেকটা কমই বেরিয়েছে। দেখুন, এরকম একটা গা মাখা ম্যারিনেশনের ওপরে কোটিং হলেই হবে। তারপরে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হতে। তেলটা যখন একটু মিডিয়াম গরম হয়ে আসবে, তখন এখানে একটা একটা করে ললিপপের মতন করে আমরা বসিয়ে দেবো চিকেনগুলোকে। গায়ে থাকবে একটু কোটিং আর হাড়টা থাকবে ওপরের দিকে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আমরা যখন পরিবেশন করব। এবার মিডিয়াম আছে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমাদেরকে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম আছে ভাজতে হবে, কারণ মাংসটা কিন্তু কাঁচা আছে। আর যদি আমরা হাই ফ্লেমে ভাজি তাহলে কিন্তু ওপরে কোটিংটা লালচে হয়ে যাবে, মচমচে হয়ে যাবে, মাংসটা কিন্তু ভেতর থেকে একদমই সিদ্ধ হবে না। তাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমরা ম্যারিনেশনে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। যখন দেখবো এরকম ক্রিস্পি আর লালচে ব্রাউন কালার চলে এসেছে, তখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন, এখনই কত লোভনীয় লাগছে। এইভাবেও কিন্তু সসের সাথে খাওয়া যায়, কিন্তু এটাকে আরও আকর্ষণীয় করার জন্য, রেস্টুরেন্টের স্টাইলে করার জন্য আরও একটু স্টেপ আমাদের ফলো করতে হবে। দেখতেই পেলেন একটু তেল কমিয়ে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচ মতন তেল রয়েছে, তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ মতন বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ মতন রসুন কুচি আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা কুচি। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাইতে, দিয়ে একটু পোড়া পোড়া করে ভাজবো। এতে কিন্তু ফ্লেভারটা অনেকটা ইনহ্যান্স হয়। তারপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি নানান রকমের ক্যাপসিকাম থাকে কিংবা ক্যাবেজ থাকে, সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে দুটো ছিল, আমি দুটোই ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে হালকা করে তেলের সাথে সটে করে নেবো, যাতে কোনোভাবেই ক্রিস্পিনেসটা না চলে যায় সবজিগুলো যদি কোনোভাবে ওভারকুকড হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে খেতে আর সেরকম মজা লাগবে না আর রেস্টুরেন্টের মতন হবে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটা বাটির মধ্যে টমেটো সস, সয়া সস, রেড চিলি সস আর ভিনিগার একসাথে গুলিয়ে রেখেছিলাম
সেটাকে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করেই আপনারা অ্যাড করবেন, যেহেতু সসের মধ্যে আগে থেকেই লবণ রয়েছে। আর সসগুলো যেহেতু রান্না করাই থাকে, তাই 2 মিনিট মতন সবজির সাথে একটু রান্না করে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ জলের মধ্যে গুলিয়ে এখানে দিয়ে আমি একটু গ্রেভিটাকে ঘন করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আগেই দিতে হবে, পরে দেওয়া যাবে না, কারণটা বলছি। তারপরে ললিপপগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে প্রায় বন্ধ করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। কারণ এই কর্নফ্লাওয়ারটা আগে দেওয়ার কারণে গ্রেভিটা আগের থেকে ঘন হয়ে যাবে, এর কারণে কিন্তু ললিপপগুলো কোনোভাবেই নরম হবে না কিংবা নেতিয়ে যাবে না। জাস্ট ললিপপগুলোর ওপরে একটা সসের কোটিং হবে, এটাই আমাদের দরকার, যাতে আমরা যখন খাবো তখন ক্রিস্পিনেসটা একদম বজায় থাকে। তাহলে দেখতেই পেলেন কত নামি দামি রেস্টুরেন্টের মতন ললিপপ বা চিকেন ড্রামস অফ হেভেন বাড়িতেই কত সহজে বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলে রাখি, এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম, পুরো রেস্টুরেন্টের মতন লাগছে কিনা আপনাই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।